ডক্টর ইউনূস একটা ভালো কাজ করেছেন। তিনি দেশে যে টাকা আনছেন এইটাই কিন্তু বড় কথা। আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখতে হবে যারা চাইছেন নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা। টাকা আসবে কোত্থেকে? টাকা না আসলে আপনাদের ক্যামেরা থাকবে না, মাসে শেষে বেতনও পাবেন না এবং জিনিসপত্রের দাম কমবে না। এই টাকাটা আনছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিদেশে খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকেই দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। তিনি যদি অনধিক চার বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনধিক 10 বছরও বলেন না কেন, অনধিক 17 বছর বলেন না কেন। 17 বছর যদি আমাদের রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন, সেটাও আমি বলতে পারি। আমি সেটা বলছি না। আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন, টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। একটা কথা মনে রাখতে হবে, তার সাফল্য অসাফল্য, আসিফ নজরুলের সাফল্য অসাফল্য বিবেচনা করুন একটা দিক থেকে। আজকে আমরা সবাই মুক্তভাবে কথা বলতে পারছি, আজকে আদালত চলছে, আজকে আদালত একটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, দলীয়করণ হচ্ছে, এটাই কিন্তু বড় সাফল্য। আপনার মনে রাখতে হবে এই সাফল্য চোখে দেখা যাচ্ছে, এটাই বড় সাফল্য। তারপর জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে, এটা আসছে সাফল্য। আর উনি যে ডক্টর খলিককে নিযুক্ত করেছেন, এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। ডক্টর খলিলকে আমি বহুদিন ধরে চিনি, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক লোক। এই প্রসঙ্গে আমি বলতে চাই, আরও একজন উপদেষ্টা কথা আপনারা বিবেচনা করতে পারেন, গ্রিক গ্যালারির ডক্টর শহীদুল আলম। তিনি কিন্তু আপনার নিরাপদ সড়ক চায়ের আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিলেন এবং টাইম ম্যাগাজিনে তাকে পার্সন অফ দ্য ইয়ার হিসেবে, অন্যতম পার্সন অফ দ্য ইয়ার হিসেবে নমিনেট করা হয়েছিল। ডক্টর শহীদুল আলমের কথা আমি বললাম, ডক্টর তার কথা বিবেচনা করতে পারেন।